আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। মাঠে মাঠে ঘুরতে ঘুরতে আজকে আপনাদেরকে নিয়ে আসছি রংপুর বিভাগের পীরগাছা উপজেলায়। এইখানে একটা ধান ক্ষেত আছে। আমরা এই পাশে রেল লাইনের পাশে আমরা একটা ধান ক্ষেতে দাঁড়িয়েছি। তো এই ধান ক্ষেতে শুধু এইটা না, আপনাদের অনেক এলাকায় দেখবেন যে যখন ধান মোটামুটি পেকে যাচ্ছে ওই সময় আমরা এখানে যে একটা ধানের শীষ এখান থেকে টান দিই। হ্যাঁ, এই দেখেন, এটা শীষ এখান থেকে নিলাম। দেখেন শীষের মাথায় এখানে হলুদের মতো গুটি গুটি হলুদের মতো অনেক সময় আমরা আপনাদের কাছ থেকে দেখাই যে হলুদের গুটি গুটি হলুদের মতো দেখা যায় এটা। হ্যাঁ, এটা আসলে সাইন্টিফিক্যালি যদি বলি এটা এক ধরনের ছত্রাক। তো এইটাকে আমরা প্রচলিত হচ্ছে এটা লক্ষ্মীর গু নামে। তো লক্ষ্মীর মানে অনেকটা ছাগল যেমন মল ত্যাগ করে, অনেকটা দেখে মনে হচ্ছে কিন্তু ছাগলের মল বা এই ধরনের মতো। তো অনেকে এটাকে লক্ষ্মীর গু নামেই চিনেন, কৃষকরা বিশেষ করে তারা লক্ষ্মীর গু নামে এটাকে পরিচিতি দিয়েছেন। তো এই সমস্যাটার কারণে দেখবেন যে এখানে তো একটা হয়েছে এবং বিভিন্ন ধান খেতে দেখবেন যে পুরো শীষ জুড়ে এই প্রকোপটা দেখা যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এইটাকে যদি আমি যদি একটু টাচ করে দেখাই আপনাদেরকে, এই দেখেন এখানে যদি টাচ করি, দেখেন হলুদের মতো বেরোচ্ছে, অসংখ্য স্পোর এখানে আছে। তো এটার বিষয়টা হচ্ছে যে এখানে একটা দেখা যাচ্ছে, কিন্তু এটা বাতাসের মাধ্যমে বা পানির মাধ্যমে অথবা কোনো পোকার মাধ্যমে এটা কিন্তু একটা ধান থেকে অনেকগুলো শীষের ভিতরে ছড়িয়ে যাবে। তো এইটাকে মানে খুব দ্রুত ছড়ায় আর কি এটা। তো এইটা থেকে নির্মূল পাওয়ার জন্য আমাদের কিন্তু ধান খেতে ছত্রাকনাশকটা সময় মতো স্প্রে করতে হবে। আমাদের যে হালকা একটা ছত্রাকনাশক দিয়ে দিই, প্রবাহমান ছত্রাকনাশক, আমরা কার্বেন্ডাজিম দিতে পারি, আমরা ম্যানকোজেব দিতে পারি। এই ধরনের ছত্রাকনাশক দিলেই বা ব্লাস্টের ওষুধটা যদি আমরা ঠিক মতো দিই, তাহলে কিন্তু এই ধরনের লক্ষ্মীর গু বা এই ধরনের ছত্রাক আসার আমাদের ক্ষেত্রে সম্ভাবনা খুব কম থাকে। তো আপনারা এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন, কেননা আমাদের ধান ক্ষেত থেকে যদি বেশ কিছু শীষ এভাবে নষ্ট হয়ে যায় আমাদের ফলন কিন্তু কমবে। তো আমরা এখন খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য অধিক ফলন আশা করছি, সে কারণেই আমাদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের ক্ষেতগুলো আরও সুন্দর করুন, নিয়মিত পরিচর্যা করুন, সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।